পুলিশের ডিউটি করতে গিয়ে জানে শেষ হয়ে গিয়েছেন, কিন্তু একদিনের জন্য ঘটনার পর থানার আইসি থেকে শুরু করে জেলার এসপির আসার সময় হয়নি। তিনি ৮ দিন ধরে দীঘায় পড়ে আছেন মমতার চটি সাফ করার জন্য। জানে শেষ হওয়া পুলিশ কর্মীর বাড়িতে এসে নন্দীগ্রামে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি ওই পুলিশ কর্মীর ছবিতে শ্রদ্ধা জানিয়ে পরিজনদের সঙ্গে কথা বলেন, সুবিচার পেতে পাশে থাকার বার্তাও দেন। শুভেন্দু বলেন, সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা তার নেই, তবে তারও কিছু পরিচিতি আছে, ওই পরিবারের পাশে থাকবেন বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের শোনাবো শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ওই পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে কি বলেছেন, শুনুন। দেখুন, এখনই বললে তো কারণ কি, ষাঁড় তুলতে এসছে নন্দী মহারাজ। আমি তার আগে মুর্শিদাবাদের যে হিন্দু শহীদ তাদের জন্য টেঙ্গুয়াতে সভা করেছিলাম। সেখানে আমি প্রকাশ্যে বলেছি, সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে, যে গোকুলনগর থেকে দুটো নন্দী মহারাজকে ওই ট্রাকেই তুলে নিয়ে গেছে। এটা যদি এখানকার মমতার পুলিশ সিরিয়াসলি দেখতো, তাহলে এই অবিবাহিত একটা তরতাজা যুবক ছেলে, তার বাবা ক্যান্সারে মারা গেছে, তার আজকে এই চোখের জল, ঘরের এই অবস্থা, এ রাজ্যে তো কাজ নেই। এর বড় ভাই বাঙ্গালোরে গিয়ে টক খেয়ে ওখানে পড়ে থেকে ফুটপাতে রোজগার করে নিয়ে আসতে বলে সংসারটা চলত। এটা তো ইচ্ছা করি। এবং পুলিশের গাড়ির ড্রাইভার না এসেছে, পুলিশের কোনো বড় অফিসার, এসপি কি করেন এখানে? মানবিকতা নেই? ৮ দিন ধরে দীঘায় পড়ে থাকতে পারেন মমতার চটি সাফ করার জন্য, এখানে একবার এসপি এসছে? সরকারি পুলিশ নয়, কিন্তু এই কান্নার আওয়াজটাকে পৌঁছাচ্ছে? কম্পেনসেশন দিয়েছেন এখনো পর্যন্ত? পাশে দাঁড়িয়েছেন? অতএব এ বলার জায়গা নেই। গোটা রাজ্যটাকে রসাতলে এরা পাঠিয়েছে এবং মৃত্যু দুঃখজনক। আমাদের সীমাবদ্ধ ক্ষমতা আছে, সেটুকু করার আমাদের প্রথম দিন থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সবাই এসেছে, প্রথম দিন থেকে আছে, আমরা আগামী দিনেও থাকবো। এই ভাইকে বলেছি, আমি অনুরোধ করব, আমার অনেক পরিচিত লোকজন আছে, সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই, আর পুলিশ কিছু করবে বলে আমার মনে হয় না। বাড়িতেই কেউ আসেনি, আইসিএস ছিল, হ্যাঁ ভাবতে পারেন? পুলিশের গাড়ির ড্রাইভার পুলিশের উপস্থিতিতে বন্দুকগুলো কি করতে আছে খুঁজে, এরা বলছে ছুটে পালিয়ে গেছে। আরে তারপরে এখানে আইসি পর্যন্ত আসেনি, এসপি তো দূরের কথা। তো পুলিশের পার্ট, প্রাইভেট গাড়ি, তার ড্রাইভার তো পুলিশের ডিউটি করতে গেছিল, অন ডিউটি মারা গেছে। এবং এখানেও জিহাদি নন্দী মহারাজ ষাঁড়কে তুলতে এসছে কি? কোনো হিন্দু তো আসতে পারে না। দাদা, শামশেরগঞ্জে আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তার আগে চন্দন দাসের পরিবার সল্টলেকে একটি বাড়িতে সিবিআই করার জন্য পুলিশের তদন্ত, রাজ্যপাল কেন্দ্র সরকারকে রিপোর্ট দিয়েছে এবং রাজ্যপাল সুপারিশ করেছে সিবিআই তদন্ত। ওরা পুলিশের তদন্তে আস্থা নেই বলে তারা এসছে হাইকোর্টে ফাইল করার জন্য কেস। পুলিশ বাড়িতে ঢুকেছে, ভেঙেছে এবং পুলিশের থোতা মুখ ভোতা করেছে। ওরা থোতা মুখ ভোতা করেছে। পুলিশ এখানে দল বেঁধে এসেছিল যে তাকে অপহরণ করেছে বলে, তারাই ওদের থোতা মুখ ভোতা করে দিয়েছে। কাল থেকে ওই বাড়িতে ব্যাপক অত্যাচার করা হয়েছে। সংশোধিত ওয়াকফ আইন ঘিরে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিজে প্রত্যক্ষ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া রিপোর্ট পেশ করেছেন রাজ্যপাল। সূত্র মারফত জানা গিয়েছে, এই রিপোর্টে মুর্শিদাবাদের পরিস্থিতি খারাপের দিকে এগোলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি করা হয়েছে। আরও জানা যায়, এই রিপোর্টে 5টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে, যেখানে স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতা, বিদেশি যোগ, প্রত্যক্ষ করে একটি সম্প্রদায়ের মানুষদের উপর হামলা সহ একাধিক তথ্য রিপোর্টে তুলে ধরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্বরাষ্ট্র মন্ত্রকে পেশ করা রাজ্যপালের এই রিপোর্ট ঘিরে ইতিমধ্যেই রাজ্য জুড়ে একটা জোরালো শোরগোল শুরু হয়েছে। তার মাঝে এই রিপোর্টকে সাদরে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বিধানসভা নন্দীগ্রাম থেকে এই রিপোর্টকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, স্বরাষ্ট্র মন্ত্রকে রাজ্যপাল যে রিপোর্ট পেশ করেছেন, এই রিপোর্টকে আমি সাদরে স্বাগতম জানাচ্ছি।
কিন্তু বাংলার জনতা এই ধরনের রিপোর্ট ভাষণে সন্তুষ্ট নয়, কারণ এখানকার জনতা চায় রেজাল্ট। 2021-এর বিধানসভা ভোটের পর আজ পর্যন্ত বাংলার বুকে যেভাবে নরসংহার হচ্ছে, বিশেষত হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের উপর, এই ঘটনার পূর্ণাঙ্গ এবং শক্তিশালী তদন্ত হওয়া দরকার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত রেজাল্ট চাই, এমনটাই বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের ঘটনায় যত দ্রুত সম্ভব সাংবিধানিক সংস্থা তারা হস্তক্ষেপ করুক এবং সেখানকার হিন্দুদেরকে রক্ষা করুক, বলছেন বিরোধী দলনেতা। শুনুন। রাজ্যপাল পাকাপাকিভাবে বিএসএফ বা কেন্দ্র আমি ওয়েলকাম করছি, রেজাল্ট চাই। আমরা রিপোর্ট ভাষণে আর রাজি নই, রেজাল্ট চাই, উই ওয়ান্ট রেজাল্ট। দাদা, রাজ্যপাল তার যে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে তাতে 356 প্রয়োজনে জারি করা সুপারিশ করেছে, 356 জারি করা সুপারিশ করেছে। আমার কনফিউশন আছে, উনি বলেছেন ফার্দার কিছু হলে রাষ্ট্রপতি শাসন করা হোক, এই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন যেটা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে হয়, আমার মনে হয় না সেই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন আছে। অর্ডারটা পড়ে বলতে হবে, কিন্তু রিপোর্টটা ওয়েলকাম করার মতো। মাননীয় রাজ্যপাল মহোদয় গ্রাউন্ডে গেছিলেন, তিনি যা দেখেছেন করেছেন। এই রিপোর্টকে এক কথায় পশ্চিমবঙ্গের শান্তিকামী গণতন্ত্রপ্রিয় মানুষ তারা ওয়েলকাম করতে পারে, আমিও তার মধ্যে একজন। দাদা, আপনি আজকে সোশ্যাল মিডিয়াতে দীঘার যে জগন্নাথ ধাম হয়েছে সেটা একটা পোস্ট করেছেন। এটা সোশ্যাল মমতা চোর, নিম কাঠ চুরি করেছে রামকৃষ্ণ দাস মহাপাত্রকে দিয়ে, পুরী থেকে চুরি করেছে, পুরীতে ল মিনিস্টার বলেছে ইনকোয়ারি করতে, এফআইআর হবে। রামকৃষ্ণ দাস মহাপাত্রর গ্রেপ্তার চাই, আর রাহুল যাদব যিনি এখানে ভণ্ড সেজে ঘুরছেন রাধারমন, তার গ্রেপ্তার চাই। এই দুজনকে তুলে নিয়ে গেলে মমতা চলে আসবে। মমতার কথাই নিম কাঠ চুরি করেছে দাদা। মমতা একটা চোর, জগন্নাথ দেবের নিম কাঠটাও চুরি করেছে পুরী থেকে, লজ্জা রাখার জায়গা নেই। শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের যে রিপোর্ট মুর্শিদাবাদকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রকে যে রিপোর্ট পাঠানো হয়েছে সেই রিপোর্টকে স্বাগত জানিয়েছেন এবং সেই রিপোর্টকে বলছেন যে এটা স্বাগত জানানোর মতো, কিন্তু এই রিপোর্টে রাজ্যের মানুষ সন্তুষ্ট নন, এই রিপোর্টে মানুষ সন্তুষ্ট হন না, মানুষ চান রেজাল্ট। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দ্বারা কিছু সংখ্যক মানুষের দ্বারা হিন্দুদের উপর, হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের উপর অত্যাচার হয়েছে, এই বিষয়টা শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করেছেন। এবারে মাথায় রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদে গিয়েছেন। মুর্শিদাবাদ সফরে তিনি প্রথম দিনেই বলেছেন যে একটা রিপোর্ট সেখানে এই মুর্শিদাবাদের ঘটনার রিপোর্ট তৈরি করা হবে। এবারে অনেকেই এটা বলছেন যে যখন রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি রিপোর্টের আগেই বলে দিচ্ছেন যে বিএসএফ গুলি না চালালে সেখানে গন্ডগোল হতো না, তাহলে কি এই রিপোর্টে আর নতুন করে কিছু পাওয়ার থাকতে পারে? আর এই রিপোর্ট মানে রাজ্য সরকারের যে রিপোর্ট হতে চলেছে সেই রিপোর্টটাও কেমন হতে চলেছে, মুখ্যমন্ত্রীর এই কথা থেকে কিন্তু স্পষ্ট। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।